বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ ১৯৭১। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগনবিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল ১৯৭১-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার ক্ষণ গণনায় আজ ১৩ই মার্চ ১৯৭১ শনিবার। সামরিক শাসন কর্তৃপক্ষ ১১৫ নম্বর সামরিক আদেশ জারি করে ১৫ মার্চ সকাল ১০টার মধ্যে প্রতিরক্ষা বিভাগের বেসামরিক কর্মচারীদের কাজে যোগদানের নির্দেশ দেয়। এই সামরিক নির্দেশে বলা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যোগদানে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত ও পলাতক ঘোষণা করে সামরিক আদালতে বিচার করা হবে। নির্দেশ অমান্যকারীদের সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হবে। সামরিক নির্দেশ জারির পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি বিবৃতি দেন। বিবৃতিতে বঙ্গবন্ধু বলেন, যখন আমরা সামরিক শাসন প্রত্যাহারের জন্য বাংলার জনগণের প্রচণ্ড দাবির কথা ঘোষণা করেছি, ঠিক তখন নতুন করে এ ধরনের সামরিক নির্দেশ জারি পক্ষান্তরে জনসাধারণকে উস্কানি দেওয়ার শামিল। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ভৈরবে এক জনসভায় বলেন, বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীন, স্লোগানের প্রয়োজন নেই। পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল আজম খান এদিন সংখ্যাগরিষ্ঠদের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলেন। পশ্চিম পাকিস্তানের সংখ্যালঘু সংসদীয় দলগুলো লাহোরে এক বৈঠকে মিলিত হয়ে আওয়ামী লীগের ৭ মার্চের ভাষণে উত্থাপিত ৪টি দাবির প্রতি সমর্থন ব্যক্ত করে ২৫ মার্চের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার হাতে কেন্দ্র ও প্রাদেশিক ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানায়। জামিয়াতুল উলামা ইসলামীর নেতা মাওলানা মুফতি মাহমুদের সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন মুসলিম লীগ কাউন্সিল নেতা মিয়া মমতাজ দৌলতানা এবং সরদার শওকত হায়াত খান, জামিয়াতে উলামাই পাকিস্তানের মাওলানা শাহ আহমেদ নুরানি, জামায়াতে ইসলামীর অধ্যাপক আব্দুল গফুর, মুসলিম লীগ কনভেনশনের জামাল মোহাম্মদ কোরেজা এবং স্বতন্ত্র সদস্য মাওলানা জাফর আহমেদ ও সর্দার মৌলা বক্স সুমরো। ন্যাপ ওয়ালির কেউ সভায় উপস্থিত না থাকলেও তারা এই প্রস্তাব সমর্থন করে, কিন্তু মুসলিম লীগ কাইয়ুম এই প্রস্তাবের বিরোধিতা করে। ন্যাপ সভাপতি খান আব্দুল ওয়ালি খান ও ন্যাপ নেতা গাউস বক্স বুজঞ্জ সকালে করাচি থেকে বিমানে ঢাকায় আসেন। ঢাকা বিমানবন্দরে ন্যাপ প্রধান বলেন, বর্তমান সংকট উত্তরণের লক্ষ্যে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনার জন্য আমি খোলা মনে ঢাকায় এসেছি। সামরিক শাসন প্রত্যাহার ও নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর প্রশ্নে আমি শেখ মুজিবুর রহমানের সাথে একমত। সাবেক জাতীয় পরিষদ সদস্য আব্দুল হাকিম পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব ও পদক বর্জন করেন। ঢাকাস্থ জাতিসংঘ ও পশ্চিম জার্মান দূতাবাসের কর্মচারী ও তাদের পরিবার সহ ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার ২৬৫ জন নাগরিক বিশেষ বিমানে পূর্ব পাকিস্তান ত্যাগ করেন। স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ ত্যাগকারীদের বাড়ি গাড়ি সম্পদ কিনে বাংলার অর্থ বিদেশে পাচারের সহযোগিতা না করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানায়। সাবেক জাতীয় পরিষদ সদস্য আফাজ উদ্দিন ফকির এক বিবৃতিতে লেটার অব অথরিটি দ্বারা ক্ষমতা হস্তান্তর করার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়ার প্রতি আহ্বান জানান। তিনি অবিলম্বে পূর্বাঞ্চলের প্রতিরক্ষা বাহিনীর পরিচালনার দায়িত্ব একজন বাঙালি জেনারেলের কাছে হস্তান্তর, বেঙ্গল রেজিমেন্টের সবকটি ব্যাটালিয়নের পরিচালনার কর্তৃত্ব বাঙালি অফিসারদের হাতে অর্পণ এবং বিগত ১ মাসে পূর্ব বাংলায় যে অতিরিক্ত পাকিস্তানি সৈন্য আনা হয়েছে তাদের প্রত্যাহারের দাবি জানান।